কথাটি আসলে শেষে বললাম সেটা দিয়ে শুরু করতে চাই যে এই সমালোচনাটা অ্যাভয়েড করা যেত কিনা, যে সরকার যেদিন ওথ নিল, ওথ নেওয়ার ক্ষেত্রে দুটি শপথ নেওয়ার কথা ছিল, একটি শপথ আপনারা নিয়েছেন এবং একটির কথা আপনারা বলছেন পরে নেবেন, এবং সেক্ষেত্রে আমরা এমনটা শুনছি যেটা বিএনপি অহংকার দেখিয়েছে মেজরিটির কারণে। আপনি কি একটু আমাকে ব্যাখ্যা করবেন, যে আপনি বলবেন যে কেন এই ওটটা আপনারা অ্যাভয়েড করলেন, যদি অ্যাভয়েড করতে হতো এটা আগে কেন আপনারা মেসেজটা দেননি? যে মেজরিটির কারণে অহংকার দেখিয়ে আমরা আমি বক্তব্য দিইনি, মানে যেটা প্রশ্নটা উঠলে দেন, সেকেন্ড ওটটি আমরা কেন নিলাম না? সেকেন্ড ওটটি ছিল আপনার কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি, অর্থাৎ সাংবিধানিক পরিষদ। সাংবিধানিক পরিষদ আমরা তো কখনো এগ্রি হয়নি যে সাংবিধানিক পরিষদ যদি হয়, কনস্টিটিউশন অ্যাসেম্বলি যদি হয়, তাহলে এটা আবার বাংলা গণপরিষদও হতে পারে। গণপরিষদের কাজ আমরা জানি নতুন সংবিধান তৈরি করা, এই ব্যাপারে আমরা একমত হইনি। কিন্তু আমি যা দেখলাম ওখানে লেখা রয়েছে সাংবিধানিক সংস্কার পরিষদ। এরকম কোনো পরিষদ আপনার আইনে বা নিয়মে আছে বলে আমার জানা নেই। সেজন্য আমরা এই জিনিসটাকে আমরা অ্যাভয়েড করেছি মেজরিটির কারণে। আমরা যদি কমও মেজরিটি, আমরা যদি মাইনরিটিও হতাম, দ্যাট মিনস বিরোধী দলও থাকতাম, তাহলেও আমরা এটা শপথটা নিতাম না। কারণ একটি সংসদ দুইটা কাজ করবে, একটা হলো কনস্টিটিউশন অ্যাসেম্বলি, মানে অর্থাৎ সংবিধান তৈরি করবে, আর একটা হলো আইন তৈরি করবে, সংসদ চালাবে। এই যে জিনিসটা প্রথমে যখন ঐক্যমত কমিশনে বলা হয়েছিল, তখনই কিন্তু আমরা এই ব্যাপারে আপত্তি জানিয়েছিলাম এবং নোট অফ ডিসেন্টও দিয়েছি। সুতরাং যদি এখন আপনি যুক্তি দিয়ে বুঝাইতে পারেন যে কেন আমরা সাংবিধানিক পরিষদে ওথ নিব, তাইলে হয়তো এই জিনিসটা রিকনসিডার করা যেতে পারে। কিন্তু আমি যেটা বুঝছি যে সাংবিধানিক পরিষদ বিএনপির ঐক্যমত কমিশনও মানেনি এবং যুক্তির খাতিরেও মানা উচিত না। কারণ নতুন একটা সংবিধান আমরা তৈরি করতে চাচ্ছি না। আমরা সংবিধানের যে সংস্কারগুলো হবে, ইভেন ঐক্যমত কমিশন যে সমস্ত বিষয়ে ঐক্যমত হয়েছে, আমাদের নোট অফ ডিসেন্ট সহ সেই সব বিষয় যদি আমরা ইনকর্পোরেট করতে চাই সংবিধানে, তখন কিন্তু আর একটা রেফারেন্ডামের প্রয়োজন হবে। সুতরাং এই রেফারেন্ডামেরটা হয়েছিল, কিন্তু আমাদের সব টকশোগুলো দেখবেন রিভিউ করে আমরা বলেছিলাম এই রেফারেন্ডামটা হয়েছে আস্থা এবং অনাস্থার ঘাটতি ছিল। একদল আর একদলকে বিশ্বাস করতো না যে ওই দল যদি ক্ষমতায় যায় তারা হয়তো এই আপনার সংবিধান যে সংস্কার করা হবে, এইসব 53টা প্রস্তাব, এগুলো মানবে না। যাতে মানে এই জন্য জনগণের উইলটা আমরা নিলাম, আবার আমরা কমিটমেন্টও করলাম যে আমরা মানব। এখন যদি আমরা না মানি, তাহলে আপনি কিন্তু নৈতিকভাবে আপনি পরাজিত হচ্ছেন বা নৈতিক স্খলন হলো, কিন্তু লিগাল কোনো কিছু আপনি করতে হবে না। লিগালি কিন্তু আমরা উই আর নট বাউন্ড টু। কারণ কি আপনার আগের কোনো পাবলিক এগ্রিমেন্ট বা পলিটিক্যাল এগ্রিমেন্ট বা আগের কোনো পার্লামেন্টের আইন পরবর্তী পার্লামেন্ট মানতে বাধ্য না, যেহেতু পার্লামেন্টটা সার্বভৌম। জনগণ যেমন সার্বভৌম, পার্লামেন্টটা সার্বভৌম। ওই সার্বভৌম পার্লামেন্টের উপরে আপনি কিছু চাপিয়ে দিতে পারবেন না। ওটা আগেরটা আমার যেটা পলিটিক্যাল কন্ট্রাক্টটা আমাদের যেটা ছিল, এটা যদি আমি না মানি, তাহলে আপনি নৈতিকভাবে অনেক দোষারোপ করতে